শৈলেরা যদি পানি পড়ে তার স্টেক কে নেবে? দর্শক, চারিদিকে পুকুর এবং জলাশয়, মাঝখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান। যে শিক্ষা প্রতিষ্ঠানটির কথা বলছি সেটি হচ্ছে বদরগঞ্জ মধুপুর ইউনিয়নে অবস্থিত ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই বিদ্যালয়ে এসে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম, স্কুলটার চতুর্দিকে পুকুর কিংবা জলাশয় রয়েছে, নেই কোনো বাউন্ডারি ওয়াল কিংবা নিরাপদ স্থান। যে কোনো মুহূর্তে বাচ্চারা বের হয়ে ঘটতে পারে দুর্ঘটনা। এছাড়াও চলাচলের সঠিক কোনো রাস্তা নেই, অসংস্কারকৃত একটি রাস্তা, যা জরাজীর্ণ অবস্থায় যে কোনো মুহূর্তে পথচারীদেরও ঘটতে পারে দুর্ঘটনা। তো চলুন জেনে আসা যাক বিস্তারিত। শৈলেরা যদি পানি পড়ে তার স্টেক কে নেবে? আর আমার ধান আনা গাড়ি সেটা চলাচল, সবগুলোর চলাচল, ভ্যান গাড়ি কখন মোটর সাইকেল আটে পড়ছে, ভ্যান পড়ে, অটো পড়ে। খাল বিল আছে চতুর্পাশে, বাচ্চাদের ঘরে খেলা না কষ্ট হয়। এই একটা বাচ্চা একটা দিঘি থেকে পড়ে গেল, যে এখন মারা গেল কি কিছু হল, একটা সংখ্যা নয়, পুকুরে পড়ে যাইতে পারে, বাচ্চা পড়ে যায় তো মারাও যাইতে পারে। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক, ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার এই স্কুলটাতে ৬৬ শতক জমি। তার মধ্যে আমার যে স্কুলটা আছে সেটা হচ্ছে আপনার ২৪ শতাংশে। ২৪ শতাংশের মধ্যে ১০ শতাংশ স্কুলের দখলে আছে, আর বাকিটা পুকুর, পিছনে পুকুর, সাইডে পুকুর, তারপরে সামনে পুকুর, সবগুলো পুকুর দিয়ে এখানে জর্জরিত। এবং স্কুলের দখলে আর একটা জায়গা আছে ৩৩ শতক, সেটা হচ্ছে বাউন্ডারি থেকে ওই দিকে, সেটা হচ্ছে ৩৩ শতক, সেটা মাঠ আছে, কিন্তু স্কুল থেকে সেটা ৫০০ গজ দূরে। এই জন্য তারা খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কার্যক্রম থেকে একটু তারা করতে পারে না, এবং অনেক সময় পানি ওঠে। এই জন্য আমরা চাচ্ছি যে এই সামনে যে আমাদের বিদ্যালয়ের সামনে যে পুকুরটি আছে, এটা যদি ভরাট হয় তাহলে অনেকটা মানুষ। কি বাচ্চাদেরকে নিয়ে অনিরাপত্তায় ভুগতেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই অনিরাপত্তায় ভুগতেছি। কিরকম অনিরাপত্তায় ভুগতেছি? অনিরাপত্তা মানে সামনে পুকুর, রাস্তা, যদি একটা বাচ্চা আমার ওপাশ থেকে আসে আর একটা বাইসাইকেল কি মোটরসাইকেল যায়, তাহলে সে যখন তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি চাচ্ছি যে সামনে যে পুকুরটা আছে, এইটা পুকুর যদি ভরাট হয়, ৯ শতক জায়গা সামনে, এটা ভরাট হইলে রাস্তাটা ওই পাশে ডাইভার্ট করে দিয়ে আমার এটা সামনটা একটু প্রশস্ত হবে, তখন বাচ্চারা নিরাপদ স্থানে থাকবে।